রিসেন্টলি মার্কেটে লঞ্চ করা ওয়ালটন প্রিমো H8 Pro যেটি খুবই লো বাজেট সেগমেন্টের ভালো একটি ফোন, কিন্তু এর থেকেও কম বাজেট সেগমেন্টে একটি নতুন ফোন মার্কেটে রিলিজ করা হচ্ছে, যেটি শাওমির পক্ষ থেকে শাওমি Redmi Note সিরিজের Redmi Note 8A। সত্যি বলতেই হবে শাওমি সেই ফ্ল্যাগশিপ লেভেল থেকে শুরু করে মিড বাজেট সেগমেন্ট এবার এসেছে তারা সেই লো প্রাইস সেগমেন্টকেও দখল করা। যখনই ওয়ালটন খুব লো প্রাইস সেগমেন্টের মধ্যে বা খুব কম দামের মধ্যে মার্কেটে ভালো একটি ফোন রিলিজ করে দিচ্ছে, তখনই কিন্তু সেই ওয়ালটনকে হাড্ডাহাড্ডি টক্কর দেওয়ার জন্য বা বলা যায় সেই ওয়ালটনকে মার্কেট থেকে উঠিয়ে দেওয়ার জন্য একটি নতুন ফোন শাওমি তাদের Redmi Note 8 সিরিজ থেকে লঞ্চ করে দিচ্ছে। বলতেই হবে যে শাওমি সেই ফ্ল্যাগশিপ লেভেল থেকে শুরু করে সেই লো প্রাইসেও চলে এসেছে তারা মার্কেটকে দখল করার জন্য। তারা আসলে কি চাচ্ছে, মার্কেটের সকল গ্রাহককে কি তারা একাই দখল করার জন্য এটি করতে চাচ্ছে, নাকি তারা আসলে গ্রাহকদেরকে ঠকাচ্ছে, সেটি কিন্তু জানার মেন বিষয় রয়েছে। কারণ ফোনটি এত কম বাজেট সেগমেন্টে তারা মার্কেটে রিলিজ করে দিচ্ছে, এর পিছনে কি কারণ রয়েছে? একটি ফোনকে কম বাজেট সেগমেন্টে রিলিজ করার ক্ষেত্রে দুটি কারণ থাকতে পারে। একটি হতে পারে গ্রাহকদের সংখ্যা বাড়ানোর জন্য তাদেরকে ভালো কিছু প্রোভাইড করা, আরেকটি হতে পারে গ্রাহকদেরকে সরাসরি ঠকিয়ে দেওয়া, মানে কম বাজেটের মধ্যে খারাপ একটি ফোন প্রোভাইড করা। এই ফোনটি এত কম বাজেট সেগমেন্টের মধ্যে কি আসলেই ভালো একটি ফোন, নাকি কম বাজেটের নামে গ্রাহকদের সাথে ধান্দাবাজি? কারণ সমস্ত নামি দামি ব্র্যান্ডের এই সমস্ত ফোন কিন্তু ভালো হয় না। কারণ হচ্ছে এটাই, ফোন কোম্পানিও কিন্তু চায় অনেকটা বিজনেস করে নিতে, একসাথে অনেকগুলো ফোন রিলিজ করে দিয়ে এর মধ্যে কিছু ফোনের মধ্যে ভালো ফ্যাসিলিটি এবং এর মধ্যে কিছু ফোনের মধ্যে ডিজাইন কোয়ালিটি শুধুমাত্র ভালো দিয়ে ভিতরে কিন্তু খারাপ কিছু প্রোভাইড করে দিয়ে অনেকগুলো টাকা তারা ইনকাম করে নেয়। তাই অবশ্যই ফোন কেনার পূর্বে আপনাকে জেনে নেওয়া উচিত যে ফোনটির মধ্যে কি কি ভালো দিক এবং কি কি খারাপ দিক রয়েছে, কারণ প্রত্যেকটি ফোনের মধ্যে কিন্তু ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। এই ফোনটির মধ্যে বিশেষ করে কি কি ভালো দিক এবং কি কি খারাপ দিক রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে একটি একটি করে পুরো ডিটেলসে জানাবো, পরে আপনারা বুঝেই নিতে পারবেন যে এই ফোনটি এই বাজেটের মধ্যে আপনার কিনে নেওয়াটা কি সত্যিই উচিত কি না। সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে একটি একটি করে পুরো ডিটেলসে জানাবো, এবং এজন্য কিন্তু ফোন কোম্পানি আমাকে কোনো প্রকার টাকা দেয় না, আমি আপনাদেরকে সবসময় সৎ মতামত প্রোভাইড করে থাকি। তাই এই ভিডিওতে আপনাদেরকে একটি একটি করে পুরো ডিটেলসে জানাবো। এবং তার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি এই চ্যানেলের প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন পরবর্তী আপকামিং ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। প্রথমেই বলি ফোনটির ভেরিয়েন্ট সম্পর্কে। ফোনটির ভেরিয়েন্ট হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন 2GB র্যাম, সাথে পেয়ে যাচ্ছেন ইন্টেরিয়াল স্টোরেজ হিসেবে আপনি 16GB স্টোরেজ ফ্যাসিলিটি, অর্থাৎ 2GB র্যামের সাথে আপনি 16GB ইন্টেরিয়াল মেমোরি পেয়ে যাচ্ছেন। তবে এই বাজেটের মধ্যে 2GB র্যাম প্লাস 16GB ইন্টেরিয়াল মেমোরি সত্যি ভালো একটি বিষয়, ভালো একটি দিক, কারণ এত কম বাজেট সেগমেন্টে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। এবার আসা থাক ফোনটির ডিসপ্লে ফ্যাসিলিটিতে। ফোনটির ডিসপ্লে হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন 6.26 ইঞ্চির 5.9 সেন্টিমিটার প্রশস্ত একটি ডিসপ্লে, অর্থাৎ 6.26 ইঞ্চি কিন্তু একটি বিশাল আকারের ডিসপ্লে হবে আপনার এই লো প্রাইস সেগমেন্টের মধ্যে। সচরাচর আমরা দেখে থাকি এই প্রাইস সেগমেন্টের মধ্যে সাধারণত 5 ইঞ্চির মধ্যে কোনো ডিসপ্লে প্রোভাইড করে থাকে, তবে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে আপনি 6.26 ইঞ্চি ডিসপ্লে, যেটি খুবই ভালো। তবে এখানে আপনি একটি ড্রব্যাক রয়েছে, সেটি হচ্ছে সেখানে আপনি পেয়ে যাচ্ছেন IPS LCD ডিসপ্লে। এখানে আপনি অ্যামোলেড ডিসপ্লে অথবা সুপার অ্যামোলেড কোনোটাই পাবেন না, এখানে আপনাকে IPS নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তবে এখানে আপনি রিজলিউশন হিসেবে পেয়ে যাচ্ছেন 720 ইকুয়াল 1520 পিক্সেল, অর্থাৎ 720 ইকুয়াল 1520 পিক্সেল আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তবে রিজলিউশনের সাথে IPS LCD ডিসপ্লে যথেষ্ট ভালো পারফর্ম করবে, অর্থাৎ এই বাজেট সেগমেন্টের মধ্যে 6.26 ইঞ্চি ডিসপ্লে এবং IPS ক্যাপাসিটি সব মিলিয়ে ডিসপ্লে কোয়ালিটি এই বাজেট সেগমেন্টের মধ্যে যথেষ্ট ঠিক রয়েছে, এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তবে এবার আসা যাক ক্যামেরা ফ্যাসিলিটিতে। ক্যামেরা হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন 12 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, অর্থাৎ পিছনে আপনি দুটি ক্যামেরা পাবেন, একটি হবে 12 মেগাপিক্সেল প্লাস অন্যটি হবে 5 মেগাপিক্সেল, অর্থাৎ ডুয়েল আপনি যে 5 মেগাপিক্সেলের ক্যামেরাটি পাবেন এটি হয়তোবা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের জন্যই ব্যবহার করা হতে পারে, যেটি কিন্তু এই বাজেট সেগমেন্টের মধ্যে বলতেই হবে যথেষ্ট ভালো একটি দিক, কারণ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আপনি এখানে পেয়ে যেতে পারেন। সাথে আপনি পেয়ে যাবেন LED ফ্ল্যাশ, যেটি কিন্তু ততটা ভালো একটি ফ্ল্যাশ না। সাথে আপনি পেয়ে যাবেন ফ্রন্ট ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেল, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেল একটু কম মনে হচ্ছে, এখানে 8 মেগাপিক্সেলটা দিলে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম হতো। অর্থাৎ আপনি ক্যামেরা ফ্যাসিলিটিতে ততটা ভালো পাবেন না, কিন্তু আপনি ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এটি কিন্তু একটি ভালো দিক বলা যায়।
এবার আসা যাক ফোনটির ব্যাটারি ফ্যাসিলিটিতে। ফোনটির ব্যাটারি হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন 5000 mAh, যেটি কিন্তু যথেষ্ট ভালো একটি কাজ করেছে Xiaomi এবার, কারণ 5000 মেগাহার্টজের একটি ব্যাটারি দিয়ে দিচ্ছে এই বাজেট সেগমেন্টের মধ্যে। ব্যাটারি থাকবে নন রিমুভেবল, অর্থাৎ আপনি স্লোট থেকে ব্যাটারিকে আলাদা করতে পারবেন না, তবে ম্যাক্সিমাম ফোনেই ব্যাটারি থাকে নন রিমুভেবল বর্তমান সময়, এবং নন রিমুভেবল ব্যাটারি কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করে থাকে। নন রিমুভেবল ব্যাটারির ফোনগুলো খুব কমই হ্যাং করে থাকে বা খুব কমই স্লো কাজ করে থাকে, এটি কিন্তু ফোনটির একটি ভালো দিক। ফোনটিতে টেকনোলজি হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যান্ড্রয়েড 5, যেটি বর্তমানে লেটেস্ট টেকনোলজি, এটি কিন্তু একটি ভালো দিক। তবে এবার আসা যাক ফোনের যে মেইন বিষয়, এটিকে অনেকে বলে থাকে ফোনের ব্রেইন এবং অনেকে বলে থাকে ফোনের হার্ট, কারণ ফোনের যে মেইন বিষয় সেটি হচ্ছে ফোনের প্রসেসর। ফোনের প্রসেসরে কিন্তু সমস্ত ফোনটিকে সাপ্লিমেন্ট করে থাকে, অর্থাৎ ফোনের প্রসেসর ভালো হলে কিন্তু ফোনের সব কিছুই ভালো পাওয়া যায়। এখানে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এই ফোনের প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগন 439 প্রসেসর, যেটি কিন্তু খুবই ওল্ড একটি প্রসেসর। তবে এই প্রসেসরটি হয়তোবা চেঞ্জ হলেও হতে পারে, কারণ এই ফোনটি এখনো পর্যন্ত বাংলাদেশ বা ইন্ডিয়ায় রিলিজ করা হয়নি। হয়তোবা বাংলাদেশ বা ইন্ডিয়ায় ফোনটিকে রিলিজ করার সময় ফোনটির প্রসেসরকে আপডেট বা পরিবর্তন করতেও পারে। তবে প্রসেসরটিকে সাপোর্ট করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে অক্টা কোর 1.95 গিগাহার্টজের কিউড কোর প্লাস 1.45 গিগাহার্টজ, যেটি কিন্তু ভালো একটি দিক বলা যায়। তবে প্রসেসরটা ততটা ভালো আপনি পাচ্ছেন না, এটি পরিবর্তন করে তবে আপনি ভালো একটি দিক পাবেন। তবে সব মিলিয়ে ওভারঅল বলা যায় ফোনটির প্রসেসর প্লাস র্যাম ফ্যাসিলিটি প্লাস ক্যামেরা ফ্যাসিলিটি প্লাস ডিসপ্লে ফ্যাসিলিটি সব মিলিয়ে যদি বাজেটের সাথে চিন্তা করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে যথেষ্ট ভালো একটি ফোনই পাবেন, কারণ এই বাজেট সেগমেন্টে আপনি ভালো একটি ব্র্যান্ড এবং ভালো একটি ফোনই আপনি পেয়ে যাচ্ছেন। সুতরাং বলা যায় আপনি এই ফোনটি কিনলে আপনি কোনো মতেই ঠকবেন না। এই ভিডিওতে প্রোভাইড করা ইনফরমেশনগুলো আপনার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা হেল্পফুল বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে।